সন্তোষ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো পিওর ভেজ পনির বিরিয়ানি। তো চলো আমি কি কি দিয়ে বানাবো, কি কি দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে নিয়ে নিচ্ছে বরবটি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, ধনিয়া পাতা, কাজু বাদাম, এখানে আছে আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে আছে আমার হচ্ছে বাসমতি রাইস আধা কেজি আছে, আর আছে লেবু। পনিরটা এখন আমি জল গরম করে 5 মিনিট আমি জলে ভিজিয়ে রাখবো, তাহলে নরম হবে। এটা 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো, গরম জলে ভিজিয়ে রাখবো, নরম হবে। এটা আমার জলটা গরম হয়ে গেছে, এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিব। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে। বরবটিগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বরবটিগুলো এই সাইজের করে নেবেন। এখন আমি কেটে দিচ্ছি গাজর। গাজরটা একটু পাতলা পাতলা করে কাটবে, কারণ গাজর সিদ্ধ হতে চায় না। দেখুন বন্ধুরা, এইভাবে গাজরটা কেটে নেবেন। এখন আমি কেটে নেব টমেটো। আমি 3টে টমেটো নিয়েছি, বেশি বড় না, মাঝারি সাইজ, একটা ছোট আছে। আমি এখন টমেটোগুলো এইভাবে কেটে নেব। এটা আমি টমেটোর বিচিগুলো বের করে দেবো সব দিয়ে। আমি কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এইভাবে কেটে নেবেন। আর একটা কথা বন্ধুরা, আমি বিরিয়ানি রাইস যে চালটা আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, আপনারাও আগে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন। আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি আগে একটু সেদ্ধ করে রেখেছিলাম, কারণ বিরিয়ানিতে আলু সেদ্ধ হতে চায় না, তা খেতেও ভালো লাগে না, তাই আমি আগে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন, তো আমি এইভাবে কেটে নিলাম লম্বা করে। এখানে আমি ফুলকপি আর গাজরটা একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করবো না, হালকা একটু ভাপিয়ে নিব। বন্ধুরা, এটা হতে থাক, আমি এদিকে আবার বিরিয়ানি রাইস বসাবো, সেখানে আমি কি কি দেবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, হাঁড়িতে আমার জল নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 1 চামচ গোলাপ জল, 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে পরে ভাতটা ভালো হবে, ঝরঝরা হবে, গলে যাবে না। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটু দিয়ে দিব সাদা তেল। এখন আমি এটা বসিয়ে দেবো গ্যাসে। জলটা গরম হওয়ার পর আমি চালটা দিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি এখন একটু মশলা করে নেব। সেগুলো হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট করে নেব মিক্সিতে। 3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খান। দিয়ে দিচ্ছি আপনার ধনেপাতা, টমেটো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর হচ্ছে আদা। দেখুন বন্ধুরা, আমি এখন এটাকে টেস্ট করে দেবো মিক্সিতে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
তো দেখুন বন্ধুরা, আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এই পেস্ট আমি দিয়েছি হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আদা, লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে কাজু বাদাম, এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটা গ্রেভি করার জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, কাজু বাদাম, টমেটো, ধনিয়া পাতা, আদা, লঙ্কা। আমার জলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি এই বিরিয়ানি রাইসটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার বিরিয়ানি রাইসটা হয়ে গেছে। এই যে দেখুন, বেশি সেদ্ধ করবো না, এরকম যখন টিপে দেখবেন যে 2-3 টুকরো হয়ে যাচ্ছে, তার মানে ভাববেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন নামিয়ে নিব। এই যে এরকম ঝাঁঝরা গামলাতে জলটা ঝরে যাবে। আমি এই গামলাতে আগে ঘি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি সম্পূর্ণ ভাতগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি এই যে ভাতটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, জলগুলো ঝরে গেছে। এইখানে এই ভাতটা রান্না করার আগে আমি জলে আগে উম গোলাপ জল, দারচিনি, লবঙ্গ, এলাচ, লেবুর রস, অল্প একটু তেল দিয়ে আমি জলটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি বিরিয়ানি রাইসটা দিয়ে দিয়েছি। এখন দেখুন, আমার বিরিয়ানি রাইসটা হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু ঘি মেখে দেবো। আর বন্ধুরা, অবশ্যই এই বিরিয়ানি রাইসের রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানির জন্য গ্রেভি তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা ভেজে নেব। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পনিরটা ভাজার সময় কড়াইয়ে লেগে ধরবে না। দেখুন বন্ধুরা, আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা। পনিরটা কতটা নরম হয়েছে, একদম সফট হয়ে গেছে। আপনারাও এইভাবে ভিজিয়ে রাখবেন। আমি পনিরটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। তো বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ভেজে নেব হচ্ছে গাজর, ফুলকপি। আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বরবটি সব আমি একসাথে ভেজে নিব। আলুগুলো আমি একসাথে ভেজে নেব। টমেটো, সবগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেব, নামিয়ে নেব। এটা আমি 5 মিনিট ভেজে নেব।
তো বন্ধুরা 5 মিনিট পরে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মশলা করেছে, এই মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। আমি এখন গ্যাসটা লো হিট করে রেখেছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ। হলুদটা আমি অল্প দিয়েছি, বেশি দিব না, কারণ বেশি হলুদ হলে পরে খেতে ভালো লাগবে না, একটু গন্ধ করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু শাহি মশলা, এটা নিরামিষ। তখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, এটাকে আমি এখন মেখে শুরু করে নেবো। আমি আর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা আমি 5 মিনিট ভেজে নেবো মশলাটা। তো বন্ধুরা, আমার গ্রেভিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিব হাফ চামচ ঘি। আমার এটা হয়ে গেছে গ্রেভিটা তৈরি করা। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। তো বন্ধুরা, আমি দেখুন আগে থেকে হাঁড়িতে একটু ঘি দিয়ে মেখে রেখেছি। এখন আমি বিরিয়ানি রাইসটা যে করেছিলাম সেটা আমি হাঁড়ির চারপাশে ছড়িয়ে দেবো, অল্প অল্প করে ছড়িয়ে দেবো, আর গ্রেভিটা দেবো। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এইভাবে দিবেন। এই গ্রেভিটার উপরে আবার বিরিয়ানি রাইস দিয়ে দিবেন। এইভাবে সম্পূর্ণ আপনারা বিরিয়ানি রাইস আর গ্রেভি দিয়ে দিবেন। তারপরে একটু গোলাপ জল আর একটু ঘি দিয়ে আপনারা বসিয়ে দিবেন। আমি দেখাবো কিভাবে বসাতে হবে, কি করতে হবে, সবকিছু দেখাবো। বন্ধুরা, আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা বেশি দিব না, ওই 1/2 চামচেরও কম আমি ঘি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, একটু
গ্রেভি করেছিলাম যে সেই কড়াইয়ের জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চাপা দিয়ে ঢেকে চারপাশে আমি আটা লাগিয়ে দিব যাতে হাওয়া বাতাস না ঢুকে। আপনারা প্রেসার কুকারে করলে লাগবে না, যেহেতু আমি প্রেসার কুকারে করিনি তাই আমি এটা চারপাশে আটা লাগিয়ে দিব। দেখুন বন্ধুরা, এইভাবে চারপাশে আটা লাগিয়ে দিবেন যাতে হাওয়াটা বের না হয়। তো বন্ধুরা দেখুন, আমি চারপাশে এইভাবে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে হাওয়া বাতাস না ঢুকে। এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিব। বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট। 5 মিনিটেই আমার এই বিরিয়ানিটি হয়ে যাবে। আমি লো হিটে দিয়ে দিব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমার এই বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি খুলে দেখাবো আপনাদের কিরকম হয়েছে। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা খুলে দেখাবো আপনাদের। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে খুব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে। Thank you for watching this video.